ঠাম্মা একটা সুন্দর করে একটা হাসি দাও। জানো তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের দিন। হয়তো আমার বাবা থাকলে আরও আনন্দ হতো এই দিনটা দেখা। তো তো কিসের লেগা খুশি হইতো ওইটা কিন্তু তোমরা লগে শেয়ার করবো। তো দেখলে হয়তো বুঝবা। তো তোমরা সঙ্গে আজকে আমার অনেক কিছু তোমরা লগে শেয়ার করবো। তো তোমরা কিন্তু আমার এই ব্লগটা দেখতে হইব, না দেখলে তো হয়তো না বুঝতে পারতাম না। আমার জীবনে অনেক কিছু তোমরা সঙ্গে আজকে শেয়ার করবো এই ব্লগটার মাধ্যমে। আর প্রথমে তোমরা সঙ্গে মানে কয়ে রাখি যে আমার আগের ভিডিওটাতে অনেক বন্ধুরই আমারে অনেক সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিছ। তো ওই কমেন্টসগুলো কিন্তু আরেকটা ব্লগের মধ্যে তোমরা সঙ্গে শেয়ার করবো কে কী কমেন্টস করছো। তো আজকে ব্লগটা যেহেতু অন্যরকম, এটার মধ্যে আর শেয়ার করলাম না। তো জানো তো বন্ধুরা, আজকে আমার ভাই, ওই যে আগের দিন ব্লগটা দেখালাম যে ভাই আইছিল আর কি, প্রথমে যে ভিডিওটা দেখালাম এটা কিন্তু আগের দিনের ভাইয়া নিমন্ত্রণ করে গেল আমার শাশুড়ি মারে। এটা হলো আমার বড় ভাই। তো কিছুদিন আগে যে খুব অসুস্থ আসছিল আর কি ভাই। তো ভাই বাড়িতে আওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি মা দেখতে গেছিলো, জানো তো। তো আমার শাশুড়ি মারে কইলো ভাত খায়া আওয়ার লেগা। তো আমার শাশুড়ি মা কইলো যে এখন খাইতো না, মানে আমি রান্না করলে নাকি খাইবো আর কি। তো কী কারণে আমি রান্না করলে খাইবো ওইটাও তোমাদের লোকে শেয়ার করবো। জানো তো বন্ধুরা, আমার বিয়ে হয়েছে 15 বছর পার করে, ওই যে 16তে পা রাখলাম। তো এত বছর পর আমার শাশুড়ি মা আমার বাপের বাড়িতে ভাত খাইব। তো কী কারণ ওইটাও তোমরা লোকে শেয়ার করবো। তো জানো তো, প্রথমে আমার ভাই নিমন্ত্রণ করার পরে কিন্তু আমার ভাইয়ের কথাটা রাখলো। তো আরেকটা কথা হলো, আমার ভাইয়েরা কিন্তু সবাই একটু ভালোই মানে খুবই ভাইয়ের কথা রাখে আর কি। তো যেটাই হোক, তো ভাই তো খুবই অসুস্থ আছিল, ওখানে ঠাকুরের আশীর্বাদে তোমরা ভালোবাসে কিন্তু ভাই ওখানে মোটামুটি সুস্থ আছে। তো আমার ভাই নিমন্ত্রণ করার পরে কিন্তু ওই যে আমার শাশুড়িমা কথাটা রাখলো, এটাই কিন্তু আমি অনেক অনেক খুশি। তো আমার শ্বশুরবাড়ি হলো ব্রাহ্মণ পরিবার, মানে চক্রবর্তী। তো তার লেগা মানে আমার বাপের বাড়িতে তেমন খাওয়া দাওয়া করতো না আর কি। তো আমার বাপের বাড়ি তো আবার ঠাকুরনাথ, এমনিতে দেবনাথ। তো তার লেগে কিন্তু খাওয়া দাওয়াটা হইতো না। তো আমার বাবা থাকতে পারছিল না, যদিও শ্বশুরবাড়ি মানে আমার শাশুড়ি মারে নিয়ে আসার খাওয়ানোর লেগা। তো ওই জিনিসটাই অসম্ভবটা সম্ভব করে দেখালো আমার ভাই। তো নিমন্ত্রণ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার শাশুড়ি মা কইলো যে যাইব নাকি, মানে আমি রান্না করলে উনি খাইব। তো তারপরে ভাই আইয়া নিমন্ত্রণ করে গেল যে আমি যাইয়া রান্না বান্না করার লেগা। দেখো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, সব কাজ বাজ সাইরা নিতেছি, কিন্তু এই যে দেখতেছো এগুলো সকাল সকাল ঘুম থেকে উঠতে সেটা কিন্তু চা টিফিন ভাত বসিয়ে দিলাম। ওই যে সকালের খাবারটা তো খাইতে হইব। আর তনর পাপা কিন্তু আমার ভাইয়ের সঙ্গেই যাইব ডাক্তার দেখানোর লেগা, মানে ভাই ডাক্তার দেখাইতে যাইব তার লেগা আর কি। তো তার লেগেই কিন্তু তাড়াতাড়ি রান্না বান্নার কাজটা সাইরা নিতেছি মনের খুশিতে। জানো তো, ও এতদিন পর আমার শাশুড়ি মা আমার বাপের বাড়িতে যাইব, তার লেগা কিন্তু ওই যে মনের খুবই আনন্দ লাগতেছে। তার লেগা দেখো সকাল সকাল সব কাজ সাইরা নিলাম, রান্না বান্না সংসারের সমস্ত কাজ বাজ সাইরা নিলাম। তারপরে কিন্তু বাপের বাড়িতে যাই রান্না বান্না করবো আর কি, ভাইয়ের বাড়িতে। তো ওইদিকে দেখো আমি একটু সবজি করে নিলাম, আগের দিনে মাংস আসছিল আর হচ্ছে ডাল। তো এটা দিয়ে সারা যাইব সকালবেলা আমার শাশুড়ি মা, তনর পাপা, তনর সবাই কিন্তু ভাত দেওয়ার পরে তারপরে আবার আইলো এদিকে থ্রেডিং করার লেগা, তারা থ্রেডিং করে দিলাম। তো তারা দুজন আইছিল আর কি, তারারে থ্রেডিং করে দিলাম। তারপরে জানো তো, স্নান দান করে সেরা কিন্তু ওই যে রেডি হওয়ার লেগে কিন্তু শাড়ি নিয়ে নিলাম। আর তনর পাপাও এদিকেও রেডি হয়ে রইলো ভাত টাত খাওয়ার পরে। আমি তো সবাই ভাত টাত দেওয়ার পরে আমি নিজেও খাইয়া নিলাম সকালের ভাতটা আর কি। তো এদিকে দেখো 9টা 10-এর মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ কাজ মানে শেষ করে লাইলাম।
তো এই যে নিজেও রেডি হয়ে গেলাম আর কি, ফুল লুক। তো এই ব্লাউজটা জন্য তো অনেক দিন আগের, আমি যে নতুন কাজ শিখছিলাম তখনকার কিন্তু এই ব্লাউজটা। তো অনেক দিন পরে পরলাম, প্রথম আমার হাতের মানে ব্লাউজ আর কি এটা। দুটা ব্লাউজ বানাইছি, এর মধ্যে এটা। তো দেখো রেডি হয়ে এসে কিন্তু যাইতেছি শাশুড়ি মারে কয়ে এসে যে দুপুরবেলা যাওয়ার লেগা। আমি তো রান্নার লেগা যাইতেছি গা 9:30টার মধ্যে আর কি। তনর পাপাও যাইতেছে, এই যে যাইতেছে আর কি, বাইরে নিয়ে এসে যাইব। তো ভাই তো ওই দিক থেকে উঠবো গাড়িতে, আর তনর পাপা এই দিক থেকে 6 মিনিটের মধ্যে যাইব। আর তনর তো রাখা যাইতেছি, তনর যেহেতু পরীক্ষা তার লেগা রেখে যাইতেছি, বাড়িতে একটু পড়বো। আর দুপুরবেলা তনর থাম্মির সঙ্গে যাইবো আর কি। আর এদিকে দেখো আমি কিন্তু আয়া পড়লাম আমার বাপের বাড়িতে। তো আমার থাম্মির একটু দেখাইলাম, আমার মারেও একটু দেখাইলাম। আর এদিকে আমার বাবা আয়া পড়লো, এসে কইতেছে পিসিমণি আইসো, তাড়াতাড়ি আয়ো। দেখো কত মনের আনন্দ, সবাই কত আনন্দ যে আমার শাশুড়ি মা যাইব, নিমন্ত্রিত যেহেতু মানে রাজি হইলো, ভাত খাইব আর কি। তো সবাই কত খুশি, হাসি খুশি। তা আমার থাম্মি কিন্তু অনেক বয়স হয়েছে জানো তো, তারপরে কিন্তু নিজে রান্না করে নিজেরটা নিজে সব কিছু করে, এখনও রান্না করে সব কিছু করে, নিজেরটা নিজে করে। তো আমি যাইলে তো সবার আগেই মানে ছুটতে ছুটতে আয়া পরে নাতনি আইসে তার লেগা। তো কদ্দুপুর পরে আয়ে। তো এদিকে দেখো আমার মাও কিছু আমারে হেল্প করে দিতেছে আর কি। এদিকে মাছটি ধুয়া দিল, আর আমি তো এদিকে রান্না করবো। তারা তো রান্নার কাছে আইতো নাকি, ওই আমারই করতে হইব। তো মা এদিকে কাটা গোটা আর ধোয়া এটি করে দিল, আর আমার থামিও না বয়া রইলো। দেখো সবাই কত মনের খুশি যে আমার শাশুড়ি মা আইব। তো একটা মেয়ের কাছে তার শ্বশুর বাড়ির লোকজন যদি বাপের বাড়িতে যা, কত একটা আনন্দের বিষয় কও। আর আমার ক্ষেত্রে তো অনেক বছর পর রইল, তো যদিও যাই হোক। আর এদিকে আমার মা সবজি কাটটা দিতে আছে, বাটনা মানে শিলনোড়ায় বাটটা দিতে আছে আর কি, বাটার মশলাটি। তো কিছু আমিও বাটলাম। আর এদিকে দেখো সব রেডি টেডি করে সেটা কিন্তু রান্নাটা বসে দিচ্ছে। আর এদিকে আমার ছোটো মা এই যে মুসাম্বি কাটটা দিল, ওইটি কিন্তু খামো। তো কইলাম এখন খাইতাম না, তারপরে পিসুমণির কাটটা দিল। তো আমার বাবাও আছে এদিকে, এই যে দেখো বাবা। তো কদ্দুর পর কিন্তু তারা এসেও আমারে একটু ক্যামেরা করে দিল। এই যে ক্যামেরাটা আমার মা, ছোটো মা আর কি, আমার ছোটো মাটা কইরা দিল যে পিসুমণি আমি কইরা দিই তোমার ক্যামেরা, দেখো কইরা দিল। আর এদিকে আমার বাবার আগয়া বয়ে রইল যে বাবাটা করতে পারতেছে না ক্যামেরা, তার লেগা। তো কইলাম যে দুজনেই একটু একটু করে ক্যামেরা করে দিও। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্নাটা করে নিলাম দেখো মনের আনন্দেতে। আর হলো এই যে কথা কথাতে কিন্তু আমি রান্নাটা সম্পূর্ণ করে নিলাম, খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে নিচ্ছি। 10টা 10:30টার সময় বা 11টার সময় হয়তো রান্নাটা বসাইছি, তারপরে কিন্তু রান্নাটা করে নিলাম। দেখো মাছের তেল করলাম, তারপরে মাছ রান্না করলাম, তারপরে এদিকে 3 রকম ভাজি করলাম, বেগুন ভাজি, আলু ভাজি, করলা ভাজি, তারপরে হইলো মাছের ঝোল, ট্যাংরা মাছটা। আমার শাশুড়ি মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, তার লেগে কিন্তু আমার শাশুড়ি মার লেগা ধনে পাতা দেওয়া ট্যাংরা মাছ করলাম। আর আমরা সবাই লেগা একটু পেঁয়াজ দেওয়া করলাম। তো নিজের হাতে রান্না করলাম, মানে তেমন বুঝতে পারলাম না কীরকম হয়েছে না হয়েছে। যাই হোক সবাই তো আনন্দ করে খাইলো। তো এদিকে দেখো মাছ ভাজিও আছে আবার। তো এটি দিয়ে সেরেই হয়ে যাব। আর আমার শাশুড়ি মা তো তোমরা সবাই জানোই মাছ খা, মানে মাংস ডিম পেঁয়াজ রসুন ওটি খায় না আর কি, তার লেগা 2 রকম মাছ হলো আর কি, ট্যাংরা মাছ আর হচ্ছে কাতল মাছ আর কি। তো যাই হোক এদিকে কিন্তু তারা অবশেষে আয়া পড়লো। আমার শাশুড়ি মা রয়েছে তখন ওই যে আয়া পড়তেছে, আর আমার মা বৌদি এদিকে দাঁড়াইলো, তারা আইতাছে এই যে। তো কত আনন্দ দেখো সবার মনে। তো বদ্দা মানে আমার বড় ভাই আর হলো তনর পাপা, তারা দুইজন কিন্তু এখনও আইসা না, আইব ওখানে ডাক্তার দেখাই এসে আর কি, আগরতলাতে গেছে ডক্টর দেখাইয়া কিন্তু আয়া ভরবার। আমার শাশুড়ি মা দেখো আইলো। তো
এদিকে কিন্তু আমার থাম্মিরে আর হইছে আমার শাশুড়ি মারে দুইজনের ভাত দিয়ে দিলাম। আর তারাও কিন্তু আয়া পড়লো, তনর পাপা আর হইলো আমার ভাই, তারাও ডক্টর দেখায় এসে কিন্তু আগরতলা থেকে আয়া পড়লো দুপুরবেলা। তো এদিকে কিন্তু তারা দুইজনের আগে ভাতটি দিলাম, তারপরে সবাইরে দেয়া দমো আর কি। তো খুব আনন্দ সহকারে কিন্তু আমরা আজকের দিনটা কাটালাম আর কি। তো এদিকে দেখো আমার ভাই মার কাছে টাকা দিল যে একটা শাড়ি আনার লেগা। তো দেখো মা শাড়ি আনলো শাশুড়ি মারে দেওয়ার লেগে। এর আগে তো মানে প্রত্যেক বছর যেন তো পুজো পার্বণ মানে যত আসে সব কিছুতে শাড়ি নিয়ে সেরা দেয় আর কি আমার শাশুড়ি মারে। তো ওই যে ভাত খাওয়ায় একটা শাড়ি ওইটা দিল আর কি। তো দুটো শাড়ি আনছে, দুটোর থেকে আমারও কইলো যেটা পছন্দ হয় ওইটা রাখার লেগা। তো আমি ভাবলাম এটুই মারে মানাইবো, তার লেগে কিন্তু এটা রাখলাম আর কি। আর মারও খুবই পছন্দ হয়েছে, মানে আমার শাশুড়ি মার আর কি খুব পছন্দ হয়েছে। তারপরে আমার ভাই মা সবাই কিন্তু নমস্কার করলো। তো তাই না খুশি, সবাই খুশি। তো আমরাও খুব খুশি হলাম অনেক বছর পর। যাই হোক, আমার বাপের বাড়িতে 2 মুঠ ভাত খাইলো। তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ। তো দেখো এই জিনিসটা দেখার লেগা আমার বাবা যদি থাকতো অনেকটা খুশি হইতো, জানো তো। বাবা থাকতে অনেকবার কইছিল কিন্তু খাওয়ার লেগা, তো তখন কিন্তু খাইছিল না। তো আমার বিয়ের 3 বছরের মধ্যে তো বাবা মারাও গেছে, যেহেতু অসুস্থ আছিল। তো তনও ছোটো আছিল, তনর 1 মাস পূর্ণ হয়েছে যেদিন, এরপর দিনই কিন্তু আমার বাবা মারা গেছে, জানো তো। অসুখ আছিল আর কি, অসুস্থ আছিল তার লেগা। তো দেখলে হয়তো অনেক খুশি হইতো। তো ওই অসম্ভবটাই কিন্তু সম্ভব করে দেখালো। যাই হোক, আজকে আমার ভাই, তো সবাই অনেক খুশি। তো দেখো সবাই যাওয়ার পরে কিন্তু আমরা 3 জন ভাত নিয়ে বইলাম। তো এদিকে কিন্তু আমরা ভাত খাইতেছি, আর আমার থামিয়া এসে কইয়া গেল যে থামিও নাকি বাড়িতে যাইতেছে আর কি। তারপরে ভাত টাত খাওয়ার পরে একটু ফটো টটো তুললাম, মানে অনেক আনন্দের মধ্যে আসলাম। তো তার লেগে দেখো একটু ফটো টটো তুললাম, তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে আমো। তনর প্রাইভেট আছে আর তনরও পরীক্ষা চলতেছে, তার লেগে কিন্তু। তো বন্ধুরা আজকে ব্লগটা কীরকম হইলো অবশ্যই জানাই। আর আমার কিছু কিছু জিনিস কিন্তু তোমাদের সঙ্গে অনেক শেয়ার করলাম, পরবর্তী সময় আরও শেয়ার করবো। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে আবার আমো। তো আমার সঙ্গে থাকো সবাই, তোমরা যদি আমার সঙ্গে থাকো অনেকটাই আনন্দ লাগে। আর একটু লাইক শেয়ার কমেন্টসটা দেখলে তো অনেকটা আনন্দ লাগে, জানো তো। অনেকে আছে যে একটু সাবস্ক্রাইব করে মানে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, কী লেগা জানি না। মনটাও অনেক সময় খারাপ লাগে ভিডিও করে সেটা আনসাবস্ক্রাইব করে দিলে। তো যাই হোক, তোমরা একটু ভালোবাসা দিও। টাটা।